আমি এভাবে আসতে চাইনি, তুই জোর করে নিয়ে এসেছিস, তাই উল্টাপাল্টা কথা বলবি না। তবে যাই বল, এখন লোকে আমাদের দেখে কি ভাববে বলতো? কি ভাববে? হানিমুন কাপল। তোর মাথায় যত শয়তানি বুদ্ধি সেসব অন্যদের মাথায় নেই, তাই অন্যরা কেউ এসব ভাববে না। ফালতু চিন্তা বাদ দিয়ে এখন চল। জল্লাদ, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। কেন আবার আমাকে দুর্বল করে দিচ্ছিস মেঘলা? তোর মতো করে আমাকে কেউ কন্ট্রোল করতে পারে না, একমাত্র তুই পারিস আমার জেদ ভাঙাতে। আর এত ঝামেলার পরেও আমার পাশে বসে বলেছিস, বসেই ছেড়েছিস। আমার হাতে খাবি বলেছিস, খেয়েই ছেড়েছিস। নিজেই আমাকে ছেড়ে যেতে চেয়েছিস, আবার নিজেই নিজের মায়াজালে আটকে রেখেছিস। কি চাইছিস কি তুই মেঘলা? কোনো নাটক করবি না, চুপচাপ থাকবি, বুঝেছিস? আচ্ছা চল। এদিকে মেঘলা আকাশের কথা মতো কিছুক্ষণ চুপ করে থাকলেও বেশ কিছু দূর যাওয়ার পর, জানিস, আমার সৎ মা খুব খারাপ, আমাকে সারাদিন কাজ করাবে। আমাকে দিয়ে আসিস না প্লিজ, তার চেয়ে আমাকে হোস্টেলে পাঠিয়ে দে। হোস্টেলে খরচ কে দেবে? তোর পিছনে আমি আর 1 টাকাও খরচ করবো না। তুই এটা বলতে পারছিস? আচ্ছা মেঘলা, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এমন একটা ঘটনা করার পরেও কি করে এত কথা বলছিস? আচ্ছা তাহলে তুই আমাকে নীরবের কাছে দিয়ে আয়, আমি ওখানে থাকবো, তাও বাসায় যাব না। এদিকে মেঘলার কথা শুনে আকাশ গাড়ি থামিয়ে দিল। কোথায় যাবি? নীরবের বাসায়। তাই নাকি? বেশ, নাম গাড়ি থেকে, তারপর যেখানে যেতে যাস সেখানে যা। মানে কি, এখানে নামবো কেন? এখানে তো কোনো গাড়ি নেই, যাব কি করে? তখনই আকাশ রেগে গিয়ে চোখ রাঙিয়ে বলল, নামতে বলেছি তোকে। এদিকে গাড়ি থেকে মেঘলা নামছে না দেখে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। এই, তুই সত্যি চলে যাচ্ছিস নাকি? এই ভাইয়া থাম থাম, আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? আমি যাব কি করে? নিজের রাস্তা নিজেই খুঁজে নে। কথাটা বলেই আকাশ মেঘলার ব্যাগ ফেলে দিয়ে আকাশ চলে গেল। যাক বাবা, সত্যি সত্যি চলে গেল। আমি এখন কি করব? আমার সাথে তো ফোনও নেই। তারপর আকাশ হাই স্পিডে ড্রাইভ করে অনেকটাই দূরে আসলো, কিন্তু কিছুক্ষণ পর আকাশের মাথা ঠান্ডা হওয়ার পর আকাশের মাথায় চিন্তা ঢুকলো। সত্যি তো, মেঘলা এখান থেকে যাবে কি করে? তার উপরে যে ড্রেস পরে আছে, লোকে দেখলে কি ভাববে? না, যতই হোক ওকে বাসায় দিয়ে আসা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কথাটা ভাবতে ভাবতে আকাশ আবার ফিরে আসলো, কিন্তু যেখানে নামিয়ে দিয়ে গেছিল সেখানে মেঘলা নেই। কোথায় গেল মেঘলা? ভর দুপুরে এই নির্জন রাস্তায় তো গাড়ি পাওয়ার কথা না, তাহলে কোথায় যাবে? এদিকে আকাশ গাড়ি থেকে নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর এগিয়ে গিয়ে দেখলো মেঘলা রাস্তা থেকে নেমে মাঠের মাঝখানে হাঁটছে। ও গড, এ কি কোনোদিন বড় হবে না? ওদিকে কোথায় যাচ্ছে? আর তখনই আকাশ চিৎকার করে মেঘলাকে ডাকলো। মেঘলা আকাশকে দেখে আরও তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। এই মেঘলা, আমি ডাকছি, শুনতে পাচ্ছিস না? মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? ওদিকে কোথায় যাচ্ছিস? তোর না জানলেও হবে, বলেছিস না নিজের রাস্তা খুঁজে নিতে, তাই করছি। মেঘলার কথা শুনে তখনই আকাশ মেঘলার পিছু নিল। সেটা তো খুব ভালো কথা, কিন্তু তো নীরব কি মাঠের মাঝখানে থাকে? একটাও কথা বলবি না। আচ্ছা বললাম না, পাগলামি বাদ দিয়ে গাড়িতে যা। এরপর মেঘলা পেছন ঘুরে আকাশের দিকে তাকাতেই মেঘলা দেখলো আকাশ তার দিকেই আসছে। তুই আসছিস কেন? আসবি না বলছি। কথাটা বলেই মেঘলা আকাশের দিকে কাদা ছুঁড়ে মারল। কি করছিস এসব মেঘলা? তুই সত্যি পাগল হয়ে গিয়েছিস। এবার তোকে নিশ্চয়ই পাগল গারদেই পাঠাতে হবে দেখছি। তোকে আসতে বারণ করছি, তবুও আসছিস কেন? এদিকে আকাশ কথা বলতে বলতে মেঘলার কাছে চলে এসেছে দেখে মেঘলা দৌড়াতে শুরু করলো, আর কিছু দূর গিয়ে কাদায় পড়ে গেল। বেশ হয়েছে, দেখা আরো যে। ফেলে দিলি, আবার হাসছিস? আমি তোকে... যাক বাবা, আমি কি করলাম? তুই নিজে তো পড়ে গেলি, আমি কি করে ফেললাম? তুই ফেলে দিয়েছিস। হ্যাঁ রে, আমি তো ভূত, এখান থেকে ধাক্কা দিয়ে ওখানে ফেলে দিয়েছি। তুই হেসেছিস, এই অনেক। আমি তোকে কষ্ট দিতে চাই না রে, কিন্তু আমার ভাগ্যটাই যে খারাপ। তো কাদায় বসে বসে চিন্তা ভাবনা করবি নাকি যাবি? মেঘলা কথাটা মনে মনে ভাবছিল। আকাশের কথাতে মেঘলার ঘোর কাটলো। হ্যাঁ, কিছু বললি? এইভাবে গড়াগড়ি খাবি নাকি যাবি সেটা জিজ্ঞাসা করলাম।
এই অবস্থায় যাব কি করে? তখনই আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলল। উঠ। আকাশ বলতেই তখনই মেঘলা আকাশের হাত ধরে উঠে আসলো। ওদিকে মেবি নদী আছে, চল। নদী দিয়ে কি হবে? তোকে কি এইভাবে নিয়ে যাব? ফালতু কোথাকার, চল। না, আমি যাব না। আর তখনই আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে গেল। আকাশ একটা ডোবার কাছে এসে বলল, যা। যা মানে কি? আমি এখানে নামবো? তুই কি আমি নামবো? হ্যাঁ, অবশ্যই। মেজাজ খারাপ করিস না। আমি ওখানে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। যা বলছি, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবো। আকাশের এমন ধমকানিতে মেঘলা নামতে বাধ্য হলো। মেঘলা বাধ্য হয়ে নিচে নামলো। আমার ভয় লাগছে। ন্যাকামি না করে তাড়াতাড়ি কর, তাহলে সত্যি সত্যি কুমির এসে তোকে নিয়ে যাবে। তখনই আকাশের কথা শুনে মেঘলা ধড়পড়িয়ে উপরে আসলো। আজও চলে আসলি কেন? এখানে কুমির আছে? পরিষ্কার আগে নাকি জীবন আগে? ইডিয়েট, আমি এমনি এমনি বলেছি এখানে কুমির আসবে কোথা থেকে। যা বলছি। মরে গেলেও যাব না। অসহ্য কর্মী একটা। চল, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলেই মেঘলার সাথে পানির কাছে গেল আকাশ। তাড়াতাড়ি কর। আর তখনই মেঘলা তাড়াতাড়ি করে কাদাগুলো মুছতে লাগলো। এই থাম থাম, কি করছিস? এটা পরিষ্কার করছিস নাকি নোংরা করছিস সেটা তো বুঝতে পারছি না। তাহলে তুই করে দে। উফ, আচ্ছা এদিকে আয় দিচ্ছি। তা না হলে এই জীবনে তো পরিষ্কার হওয়া হবে না। ছোট থেকেই তুই একটা অপদার্থ। বাজে কথা বলবি না, যা, তোর ধুয়ে দিতে হবে না। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ আসুন। আকাশ এভাবে ডাকতেই মেঘলা এগিয়ে গেল। আকাশও মেঘলার কাদা ধুয়ে দিচ্ছে। তুই এত ভালো, তোর মায় তো খারাপ কেন রে? কিছু বললি? কই না তো। তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? এত নড়াচড়া করছিস কেন? হ্যাঁ, আমার কাতুকুতু লাগছে। ধাক্কা দিয়ে ফেলে দিলে আর লাগবে না। এদিকে আকাশের কথা শেষ হওয়ার আগেই মেঘলা আকাশকে নিয়ে পানিতে পড়ে গেল। কারণ আকাশ ওর পা ধুয়ে দিচ্ছিল আর সে আকাশকে ধরে রেখেছিল। তবে নাড়ানাড়ির কারণে নিজেও পড়েছে আর আকাশকে ধরে রাখার কারণে আকাশও পড়েছে। আকাশ প্রচণ্ড রেগে গিয়ে বলল, কি হলো এটা? তুই পড়ে গিয়েছিস, সাথে আমাকেও ফেলে দিয়েছিস। আমি বসে থেকে পড়ে গেলাম। তো কি? আর তখনই আকাশ কিছু না বলে উঠে যেতে লাগলো। আমাকে রেখে কোথায় যাচ্ছিস? কুমিরে নিয়ে গেলে? তাহলে তো আকাশ বেঁচেই যাবে। কথাটা বলেই আকাশ চলে যেতে লাগলো। মেঘলা গাল ফুলিয়ে পানিতে নেমে যেতে লাগলো। সমস্যা কি? ওদিকে কোথায় যাচ্ছিস? সাঁতার পারিস তো? জানি না, আর জানি না বলেই যাচ্ছি। যা, তোকে বাঁচিয়ে দিচ্ছি, যা। আর এক পা বাড়ালে সত্যি সত্যি ধরে চোবাবো কিন্তু। তোকে আমি ভয় পাই নাকি? চ্যালেঞ্জ করলি? আচ্ছা যা দেখি। আকাশ কথাটা বলতেই মেঘলা আর একটু নেমে গেল। জেদ? হ্যাঁ জেদ? এত কিছুর পরও জেদ কমেনি? আচ্ছা এবার দেখ কেমন লাগে। আকাশ কথাটা বলেই বিদ্যুতের গতিতে গিয়ে মেঘলার হাত ধরে টেনে গলা পানিতে নেমে গেল। আর মেঘলা কিছু বলার আগেই মেঘলাকে পানিতে ডুবিয়ে ধরে রাখলো, আবার একটু পর টেনে তুললো। মেঘলার পানি খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অমানুষের বাচ্চা, আমার সাথে এমন করতে খারাপ লাগলো না? মাফ চা। আমি কেন মাপ চাইবো? ভুল তুই করেছিস। মেঘলা কথাটা শেষ করতেই আকাশ আবারও মেঘলাকে পানিতে ডুবিয়ে দিল। এবার মেঘলা ভয় পেয়ে গেল। আকাশ ওকে উপরে তুলতেই মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরল। আর কখনো জেদ দেখাবি? ব্যাস, আকাশ কথাটা বলতেই মেঘলা কেঁদে দিল। কিন্তু আকাশের তাতে কোনো রিয়াকশান নেই। মেঘলা আকাশকে সর্বোচ্চ শক্তিতে জড়িয়ে ধরে আছে, কারণ সে ভয় পেয়েছে। মাপ চাওয়ার আর একটা সুযোগ দেবো, শুনলে ভালো, নাহলে ফেলে চলে যাব। মাপ চা। এদিকে মেঘলা মাপ চাইছে না দেখে আকাশ জোর করে মেঘলাকে নিজের থেকে ছাড়িয়ে নিতে লাগলো। চাচ্ছি চাচ্ছি, মাফ করে দে। বল, আর কোনোদিন জেদ দেখাবো না? না না, আর দেখাবো না। কি দেখাবি না? বল, জেদ দেখাবো না। যে দেখাবো না।
আকাশ এবার মেঘলাকে কোলে নিয়ে ওপরে উঠে আসলো। মেঘলার চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে আছে। আমি কষ্ট পেলাম, তবুও তোর খারাপ লাগলো না? না, লাগলো না। তুই যা করেছিস তারপর তোকে ক্ষমা করা আমার পক্ষে অসম্ভব। তাই তুই যদি ভেবে থাকিস আকাশ আগের মতোই তোর কেয়ার করবে, তাহলে ভুল ভাবছিস। আজকের পরে তুই আমার সাথে কোনো রকম যোগাযোগ আর রাখবি না। আকাশ, এরপর আকাশ কিছু না বলে মেঘলার ব্যাগ থেকে টি শার্ট আর প্যান্ট বের করে গাড়িতে চলে গেল। মেঘলা প্রায়ই ছেলেদের ড্রেস পরে, সেগুলো থেকেই একটা নিল আকাশ। অন্যদিকে মেঘলা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আকাশ চেঞ্জ করে এসে বলল, 2 মিনিট সময় দিলাম, এর মধ্যেই চেঞ্জ করবি। আর যদি না করিস কি করবো বুঝতেই পারছিস। এরপর মেঘলা কথা না বাড়িয়ে ড্রেস চেঞ্জ করে নিল। বাকি রাস্তা মেঘলা আর কথা বলেনি, কারণ সে বুঝেছে আকাশ সত্যিই রাগ করেছে। এই রাগ ভাঙানো তার পক্ষে সম্ভব না। এদিকে যেতে যেতে রাত গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। মেঘলা গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আচমকা নিচে পড়ে গিয়ে মেঘলার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখলো সে বাসার সামনে। আকাশ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটাও বুঝতে পারলো। মেঘলা উঠে দাঁড়ানোর আগেই আকাশ মেঘলাকে টেনে বাসার ভিতরে নিয়ে গেল। মেঘলা আর আকাশকে দেখে মেঘলার নতুন মা আর বাবা দুজনেই এগিয়ে আসলো। কি চাই? চাই না, দিতে এসেছি। বলেই আকাশ মেঘলাকে তার বাবা আর মায়ের পায়ের কাছে ফেলে দিল। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এসবের মানে কি? আপনার দুশ্চরিত্র মেয়েকে আপনার কাছে বুঝিয়ে দিয়ে গেলাম, এরপরও মরুক বাঁচুক তার দায় কিন্তু আমাদের না। এসবের মানে কি? মানে হলো আজ আপনার মেয়ে ছেলের সাথে রাত কাটিয়েছে এবং ধরাও পড়েছে। কি সব যাতা বলছো? আমি জানি মেঘলা একটু স্বাধীন চেতা, কিন্তু এমন জঘন্য কাজ মেঘলা করতে পারে না। কি পারে আর কি পারে না তার জবাব দিয়ে আমি এখানে করতে আসিনি। আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি, এই মেয়ে যেন আর কোনোভাবে আমাদের পরিবারের কাউকে বিরক্ত না করে। আজকের পর আপনাদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। তোমাদের সাথে আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ও তাই নাকি? তাহলে কোন লজিকে আপনার মেয়েকে ওই বাসায় রেখেছিলেন? আমি রাখতে চাইনি, তোমরাই মনি নাবিল নিয়ে গিয়েছিলে। আমি মেঘলাকে বহুবার বলেছিলাম চলে আসতে, ও আসেনি। তার মানে মেয়েকে লেলিয়ে দিয়েছিলেন যাতে নাবিল অথবা আমার ঘাড়ে চাপতে পারে। তুই এসব কি বলছিস? ওই চুপ, একদম চুপ। তোর নোংরা মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। যা যা বললাম মাথায় থাকে জান। আমার সাথে তো দূর, নাবিল বা ছোট মার সাথেও যোগাযোগ রাখবি না। যদি রাখিস তবে সেদিনই তোর জীবনের শেষ দিন হবে, কথাটা যেন মনে রাখিস। তোকে আমি চিনতাম, এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে। ছি ছি ছি, থু। মেঘলা আকাশের মুখে কথাগুলো শুনে ছলো ছলো চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশ মেঘলাকে রেখে চলে গেল। যাওয়ার সময় একবার পেছনেও তাকালো না। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই। আকাশ চলে যাওয়ার পর মন খারাপ করিস না মা, যা ঘরে যেয়ে একটু বিশ্রাম নে। বাবা, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। আমি বাধ্য হয়েছি এই নাটকটা করতে। আমি আমার বাবাকে সবটা খুলে বললাম। জানি মা, সারা পৃথিবী এক হয়ে বললেও আমি এটা মানব না যে মেঘলা এমন কিছু করতে পারে। একটা মেয়েকে তার বাবা সবচেয়ে বেশি চেনে। তুই আর যাই করিস না, এটা করতে পারিস না। তুই কোনো ভুল করিসনি মা, যা যা করেছিস একদম ঠিক করেছিস। আকাশ যদি তোকে ভালোবাসতো তাহলে তোর এমন করার কারণটা ঠিকই খুঁজে বের করতো, তা না করে তোর সাথে এত বাজে ব্যবহার করলো। একদিন তোকে বলেছিলাম আকাশ তোর যোগ্য না, মনে আছে? তখন তুই আমার কথা শুনিসনি। তখন তুই আর তোর মা আমাকে বিরোধী দল ভাবছিলি। আজ প্রমাণ পেলি? এসব ছেলেদের আমি চিনি, এদের মোহ জাস্ট কিছুদিন থাকে, তারপর নতুনদের প্রতি আকৃষ্ট হয়। এই আকাশ তোকে ভুলভাল বুঝিয়েছে, আসলে জেরিনের প্রতি দুর্বল হয়ে পড়েছে। বাসায় কিছু করতে পারে না, তাই বাইরে নিয়ে রেখেছে। আর তোর প্রতি ওর মোহটা কেটে গেছে, তাই তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। না বাবা, ও এমন না। তুই এখনো ছোট, তাই জগতে অনেক কিছুই বুঝিস না মা। আর তোকে তো ছোট থেকেই দেখছে। ও তো জানতো তোর রাগ একটু বেশি, তারপরেও কি করে ভেবে নিল তুই এমনটা করেছিস? যদি ধরেও নাই করেছিস তবুও কি পারতো না তোকে ক্ষমা করে দিতে? তোর এমন করার কারণটা জানতে না যে তোকে ছেড়ে চলে গেল। শোন মা, যে তোকে ভালোবাসে সে যদি ধর্ষিত হয় তবুও তোকে ছেড়ে যাবে না। ও জেনের প্রেমে পড়েছে, তাই তোকে বিদায় করে দিয়েছে।
মেঘলা বাবার কথাগুলো শুনে মেঘলা আর কিছু না বলে মাথা নিচু করে ঘরে চলে গেল। কি করছো এসব? কোথায় মেয়েকে বুঝিয়ে আবার ওই বাড়ি পাঠাবে তা না? মেয়ের জন্য দরদ একদম উতলে পড়ছে দেখছি। শোনো, এই মেয়েকে আমি কিছুতেই এখানে রাখবো না, বুঝছো? তা না হয় রেখো না, কিন্তু সুযোগ যখন পেয়েছি কাজে লাগাবো না? সুযোগ মানে? কিসের সুযোগ? আকাশ দেশে ফিরেছে থেকে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেঘলার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছিল আমার পিছনে। আকাশ একে একে আমার সব প্রজেক্ট কেড়ে নিয়েছে, আমার ব্যবসাকে একদম অচল করে দিয়েছে। ওর জন্য আমার কোটি কোটি টাকা ঋণ হয়েছে। আজ ও নিজেই আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় সুযোগ করে দিয়েছে, আমি সেটা কাজে লাগাবো না? আকাশ নিজের প্রাণ ভোমরাকে আমার হাতে তুলে দিয়ে গেল। এখন আমি ওর কাছ থেকে প্রতিটা হিসাব নিব। মেঘলাকে তুরুপের তাস বানিয়ে আকাশকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে এক এক করে সব কেড়ে নিব আমি। তারপর মেঘলাকে দিয়ে আকাশকে এত যন্ত্রণা দেব যা মরার আগে পর্যন্ত ভুলতে পারবে না। তবেই না আমার শান্তি হবে। একমাত্র মেঘলাই পারবে আকাশের ঘুম কেড়ে নিতে। কিন্তু ও তো মেঘলাকে পছন্দ করে না, মেঘলাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বলেছে আর যেটা যোগাযোগ না করে। আরে এটা তো রাগের কথা। মেঘলাকে আকাশ নিজের চেয়েও বেশি ভালোবাসে। মেঘলার জন্য আকাশ করতে পারে না এমন কোনো কাজ নেই। বলাই বাহুল্য, আকাশের মতো পাগল আমি কখনো দেখিনি। ও নিজের স্থাবর আস্থাবর সব কিছু মেঘলার নামে লিখে দিয়েছে। কতটা ভালোবাসলে এটা করা সম্ভব? মেঘলাকে ছাড়া আকাশ একদম থাকতে পারবে না। আজ রাগ করে রেখে গেলেও 2-1 দিনের মধ্যেই আবার নিতে, কিন্তু আমি রাখলে মেঘলাকে আর যেতে দেব না। মেঘলাও যেন আর ফিরে না যায়, তাই মেঘলাকে উস্কে দিলাম। আকাশ এবার বুঝবে কত ধানে কত চাল। তার মানে মেঘলা এখন এত এত টাকার মালিক? হ্যাঁ ঠিক তাই, মেঘলা সোনার ডিম পাড়া হাঁস। এদিকে আকাশ মেঘলাকে রেখে ফিরে আসলো। তুই সত্যি সত্যি মেঘলাকে রেখে আসলি? তোর কি মনে হচ্ছিল আমি নাটক করছিলাম? তুই বিশ্বাস করিস মেঘলা এমন কিছু করতে পারে? কোনটা বলতো? আকাশ, অভিনয়টা বন্ধ কর। মেঘলার সাফাই গাওয়াটা বন্ধ কর। মেঘলা যেটা করেছে তোর সাথে রাগ করে করেছে, এর জন্য পরোক্ষভাবে তুই নিজেই দায়ী। তাই তোর উচিত মেঘলাকে ফিরিয়ে আনা। রাগ? ঠিকই বলেছিস, এতই রাগ যে অন্যজনের সাথে রাত কাটিয়ে ফেললো। এটা হয়তো অভিনয় ছিল। আমার তো তা মনে হয় না। তাহলে আর কি, যা বুঝিস তাই কর। ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে আসিস না প্লিজ। আকাশ মেঘলাকে এমনভাবে কথাগুলো বলাতে নাবিল রাগে আকাশের ঘর থেকে চলে গেল। 7 দিন হয়ে গিয়েছে মেঘলা বাসা থেকে চলে গিয়েছে, তাতে আকাশের কোনো পরিবর্তন হয়নি। আকাশ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। নাবিল আকাশের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কারণ তার বিশ্বাস মেঘলা নির্দোষ। আকাশের উচিত মেঘলাকে ফিরিয়ে আনা, কিন্তু আকাশ তা করছে না, বরং আকাশ নাবিলের সাথেও কথা বলার চেষ্টা করেনি। অন্যদিকে মেঘলার বাবা মা তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তারা আশায় বসে আছে আকাশ মেঘলাকে নিতে আসবে। 7টা দিন হয়ে গেল, নাবিল ভাইয়া ছাড়া আর কেউ আমার খোঁজ নিল না। আমাকে ছাড়া আকাশ কিভাবে থাকছে? তার মানে কি বাবার কথাই ঠিক আর ওর দরকার নেই, তাই না? ভাইয়া, তুই কি সত্যি আমাকে নিতে আসবি না? আজ মেঘলার চলে যাওয়ার 8ম দিন। আকাশ আর নাবিল একসাথে নাস্তা করছে। সমস্যা কোথায়? মেঘলাকে ছাড়া আকাশ কিভাবে থাকছে? তাহলে কি সত্যি আকাশ জেনির ব্যাপারে দুর্বল হয়ে পড়েছে? নাবিল কথাগুলো ভাবছে আর নাস্তা করছে। আকাশ নিজ মনে খেয়ে চলেছে। খাওয়ার মাঝখানে আকাশ হঠাৎ নাবিলকে বলল, মেঘলাকে ফোন করেছি, তাই না? আমি কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? কৈফিয়ত কোথায় চাইলাম? বলছি আমি মেঘলাদের বাসে যাব, তুই যাবি আমার সাথে? এদিকে নাবিল মনে মনে এমন কিছুর জন্যই অপেক্ষা করছিল, তাই আকাশ বলার সাথে সাথেই নাবিল জবাব দিল, অবশ্যই যাব। আমি জানতাম তুই ওকে ছাড়া থাকতে পারবি না। এত কিছুর পরেও তুই মেঘলাকে আবার নিয়ে আসবি? এদিকে আকাশের মায়ের কথা শুনে কিছু না বলে একটু হাসলো, তারপর বেরিয়ে গেল। আকাশের সাথে নাবিলও গেল। এদিকে তাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। মেঘলা তখন ঘুমাচ্ছিল, আর তখনই আকাশ গিয়েই মেঘলাকে ডাকতে শুরু করলো। আকাশের গলা শুনেই
মেঘলা দৌড়ে নিচে আসলো। মেঘলা আসার আগেই মেঘলার বাবা এসে হাজির হলো। আকাশ কিছু বলার আগেই তিনি বলতে শুরু করলেন, নিশ্চয়ই মেঘলাকে নিতে এসেছো তাই না? কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, মেঘলা আর তোমাদের বাসায় যাবে না, তাই গুন্ডামি করে লাভ নেই। এইসব তুমি কি বলছো বাবা? সব ভুলে গিয়েছো নাকি সেদিন তোমাকে কিভাবে অপমান করেছে? বাহ, মেয়ের প্রতি এত ভালোবাসা কবে থেকে হলো? দেখে তো ভালো লাগলো। এখনই বাসা থেকে বের হও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বেশি বেশি বলে ফেলছেন না আঙ্কেল? তোমাদের কানে কি কথা যায় না? বলছি না মেঘলা যাবে না, বেরিয়ে যাও। আমি যাব বাবা। মেঘলা, তোরা একটু দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি, যাব আর আসবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আর তোকে কেই বা বললো আমরা তোকে নিতে এসেছি? মানে? আমি তোকে কেন নিতে আসবো? নিয়ে যাওয়ার জন্য কি রেখে গিয়েছিলাম নাকি? আকাশের মুখে কথাটা শুনে সবাই অবাক হলো। আকাশ, তখনই আকাশ নিজের পকেট থেকে একটা কাগজ বের করে মেঘলার সামনে ধরলো। কি এটা? আপাতত আমার সব কিছু তোর নামে আছে। আমি সেসব ফেরত নিতেই এখানে এসেছি, তোকে ফেরত নিতে নয়। তবে আকাশের এমন কথার জন্য মেঘলা প্রস্তুত ছিল না। বেশ বড়সড় ধাক্কা খেল সে। আকাশ, কি বলছিস তুই? নাটক করছিস কেন? তুই জানতি না আমি কেন এখানে এসেছি? নাবিল বুঝতে পারলো না নাবিল কি বলবে। কিরে, দাঁড়িয়েছিস কেন? আমার সময় দাম আছে, তাড়াতাড়ি সাইন করে এখানে। আকাশ কথাটা বলতেই মেঘলা সাইন করে দিল। সরি আঙ্কেল, আপনাকে বিরক্ত করার জন্য। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ের ওপর আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, আর কখনো আপনার বাসায় আসবো না। জাস্ট এইটাই লাস্ট বার ছিল। কথাগুলো বলতে বলতে আকাশ বেরিয়ে গেল। নাবিলও বাধ্য হয়ে বেরিয়ে আসলো। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আকাশের ব্যবহারে মেঘলার বাবা অবাক হলো। এই নাকি সোনার ডিম পাড়া হাঁস? যত সব ঝামেলা এসে জুটেছে আমার কপালে। এই তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু এই ঝামেলা বয়ে বেড়াতে পারবো না। যত তাড়াতাড়ি পারো ওকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করো। আমার সব প্ল্যান ভেস্তে গেল শুধুমাত্র তোর জন্য। এত চরিত্র খারাপ কারো হয়? একটা ছেলেও ধরে রাখতে পারলি না। এদিকে মেঘলার বুঝতে বাকি রইল না আকাশের টাকার জন্য তার বাবা মা এই কয়দিন তার সাথে ভালো ব্যবহার করেছে। এবার তার কপালে দুর্গতি নেমে আসবে সে ব্যাপারে সন্দেহ নেই। আমি জানতে চাচ্ছি কি হলো এটা? কি হলো মানে? আমার কষ্টের টাকা অন্যরা খরচ করবে সেটাই চেয়েছিলি নাকি? তোর টাকা তোর থাকুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানতে চাচ্ছি তুই আমাকে নিয়ে এসেছিলি কেন? তোকে আমি জোর করে এনেছি নাকি? আকাশ, তুই আমার সাথেও গেম খেলবি কখনো ভাবতে পারিনি। দেখ, বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ, গেম খেলেছি, আর দরকার ছিল বলেই খেলেছি। তোকে মেঘলার সাথে যোগাযোগ করতে নিষেধ করলো, তুই শুনতি না, তাই তোকে মেঘলার কাছে একটু খারাপ বানাতে হলো। আজকের পর মেঘলা ভাববে তুইও চাস না যে ও বাসায় থাক, তাই ও নিজেই তোর সাথে কথা বলবে না। গুড, প্রশংসা না করে পারছি না। আকাশকে কথাটা বলতে বলতে হাঁটতে লাগলো নাবিল। আরে আরে, কোথায় যাচ্ছিস? বাসায় যাবি না? আমার ব্যবস্থা আমি করে নেব, আপনার ভাবতে হবে না। দাঁড়া নাবিল, এত রাগ দেখাচ্ছিস কেন? তুই কি মৌসুমীকে ছাড়িস নি? মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসত, তাকে তুই ফিরিয়ে দিস নি? তাহলে আমার বেলায় কেন উল্টো নিয়ম হবে? যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না আকাশ। আর আমি মানতে পারছি না, কারণ মেঘলা আমার বোন। ও, নিজের বোনের সাথে অন্যায় হলে সেটা অন্যায়, আর অন্য কারোর সাথে হলে সেটা অন্যায় না, না? আকাশ, আবারও বললাম, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আচ্ছা, বলবো না। আমি যেমন তোর জীবন নিয়ে কথা বলবো না, তেমনি তুইও বলিস না। ওকে ফাইন, বলবো না। কথাটা বলেই চলে গেল নাবিল। আকাশও ফিরে গেল। এদিকে এই যে নবাবজাদি, সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকলেই চলবে? এবার গাটা একটু নাড়াও। বাথরুমে কাপড়গুলি রাখা আছে, দামি কাপড়, ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না, নিজের হাতে ধুয়ে দাও তো দেখি। আচ্ছা, দিচ্ছি। বলেই বাথরুমে গেল মেঘলা। গিয়ে অবাক হলো, কারণ সেখানে এত কাপড় যে বাথরুমে জায়গা হচ্ছে না। সবগুলি আজ ধুতে হবে মা? তো কি? বিছানার চাদর, পর্দা সব? আমার মুখে মুখে তর্ক করলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। মেঘলা তার সৎমায়ের ধমকানিতে মেঘলা আর কিছু না বলে কাপড় ধুতে শুরু করলো। তুই এবার খুশি তো ভাইয়া? এমন জীবনেই হয়তো দেখতে চেয়েছিলি, তাই সব দিয়েও কেড়ে নিলি। বলেছিলাম হোস্টেলে দিয়ে দিতে, টাকার জন্য সেটাও করলি না। অন্তত কিছু টাকা দিয়ে গেলে হয়তো আমার সাথে
এমন কিছু ঘটতো না। তবে একটা কথা শুনে রাখ, আজ আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত দুঃখই আসুক আমি আর কোনোদিন তোর কাছে ফিরবো না, কোনো দিন না। তুই তোর টাকা নিয়ে সুখে থাকিস। মেঘলা কথাগুলো বলছে আর কাঁদতে কাঁদতে কাপড় ধুচ্ছে। মেঘলার কাপড় ধুতে ধুতে সন্ধ্যা গড়িয়ে গেল। মেঘলা ভিজা কাপড় চেঞ্জ করতে নিজের ঘরে গেল, কিন্তু সেখানে গিয়ে আবারও অবাক হলো। কে আপনি? আমার রুমে কি করছেন? মেঘলার অবাকের কারণ হলো, প্রায় মেঘলার বাবার বয়সী একজন লোক তার দিকে এগিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি তাহলে মেঘলা? উফ, কাছে আসছেন কেন? কে আপনি? তখনই মেঘলা লোকটির মতলব বুঝতে পারল। লোকটি নিজের ঠোঁট কামড়ে বলল, যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি। কিসব যাতা বলছেন? আমার রুম থেকে বের হন বলছি। আমি জাফর আহমেদ, তোমার মায়ের ভাই। অস্ট্রেলিয়া থাকি, কিছুদিন আগে দেশে ফিরেছি। তো আমি কি করব? করার তো অনেক কিছুই আছে, সেসব না হয় সময় মতো করা যাবে। কথাটা বলেই তখন জাফর রুম থেকে চলে গেল। কি বাজে নজর লোকটার। আমার কোন আপদে এসে জুটলো কে জানে। এই জীবনে আমার কি শান্তি হবে না? এরপর পেরিয়ে গেল আরও কিছুদিন। আকাশ আকাশের মতোই আছে। মেঘলার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না সে। নাবিল আকাশের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। এমনকি আকাশের অফিসে নাবিল রিজাইন দিয়েছে। এখন তারা একসাথে বসে খায় না পর্যন্ত। এদিকে হঠাৎই একদিন নাবিল নিজে থেকেই হতদন্ত হয়ে আকাশের ঘরে আসলো। নাবিলকে দেখে আকাশ বিচলিত হলো না। কিছু কথা বলার ছিল। এখন ব্যস্ত আছি, পরে আয়। আজ মেঘলার বিয়ে। গুড। তো আমার কাছে এসেছিস কেন? ও বুঝেছি, যৌতুকে টাকার জন্য। আকাশ, না মানে মেঘলার বাবা তো এখন বাজে অবস্থা, তোরও চাকরি নেই, তাই ভাবলাম আর কি। টাকা লাগলে বল, দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি মজা করছি না আকাশ, মেঘলার আজ সত্যি সত্যি বিয়ে। তুই মজা করছিস? এটা কে বললো? তুই বিয়েটা আটকাবি না? অবশ্যই না, বোনের বিয়ে ভেঙে দেওয়ার মতো খারাপ ভাই আমি অন্তত না। পরে কেঁদেও কুল পাবি না। চোখে এত জল কোথায়, সব তো আগেই শেষ হয়ে গিয়েছে। ভুল হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। আমি যে আকাশের কাছে এসেছিলাম সে আর নেই। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কথাটা বলেই নাবিল নিজের ঘরে চলে গেল। বেশ অনেকক্ষণ পর আকাশসহ বাসার সবাই বসে বিকালে নাস্তা খাচ্ছে। তখন নাবিল সেখানে আসলো, এসে আকাশের পাশে বসলো। কংগ্রাচুলেশনস বড় মা, কংগ্রাচুলেশন আকাশ। আজ থেকে তোমরা মুক্ত। মেঘলা নামের আপদ আর কখনো তোমাদের বিরক্ত করতে আসবে না। উফ, তুই আবার শুরু করেছিস নাবিল। তুই এবার খুশি তো আকাশ? মেঘলার বিয়ে হয়ে গেছে, করে বিদায়ও হয়ে গিয়েছে। কালোর বউ ভাত। পরশু অস্ট্রেলিয়া চলে যাচ্ছে মেঘলা। ওয়াও, গ্রেট। মেঘলার বাবাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না দেখছি। মেয়ের ভবিষ্যৎ ভেবেই বিয়ে দিয়েছে। ধুমধাম করে বাবার বয়সে একটা লোকের সাথে বিয়ে দিয়েছেন মেঘলার। বাবার দায়িত্ব পালন করেছেন। কথাটা শুনেই আকাশ দাঁড়িয়ে গেল। কার সাথে বিয়ে হয়েছে বললি? শুনেছি লোকটি সম্পর্কে মেঘলার মামা হয়। অন্য কারোর সাথে বিয়ে হবে কেন? নীরব কোথায়? নীরব সেদিনের পরের দিনই রিটার্নের ছাড়া বিদেশে চলে গিয়েছে। আর কখনো দেশে আসবে না শুনেছি। মানে কি? আমাকে আগে বলিসনি কেন? কথাটা শুনেই তখন আকাশ বের হতে চাইলে নাবিল তাকে আটকে দিল। কোথায় যাচ্ছিস? রাস্তা ছাড় নাবিল। এখন আর হিরোগিরি নাইবা দেখালি। বিয়েটা অলরেডি হয়ে গিয়েছে। মেঘলা আপাতত শ্বশুরবাড়ির রাস্তায়। তাই এখন তুই নতুন করে মেঘলার জীবনে ঝামেলা সৃষ্টি কর, সেটা আমি চাই না। দ্য গেম ইজ ওভার নাও। ছেলে মানুষই করিস না নাবিল, ছাড় আমাকে। মেয়েটা কোনোদিন শান্তি পায়নি, আর জটিলতা তৈরি করিস না। এবার ওকে একটু শান্তিতে থাকতে দে। আস্তে আস্তে স্বামীর সাথে মানিয়ে নিবে। তখনই আকাশ নাবিলকে উপেক্ষা করে বাইক নিয়ে বের হলো, কিন্তু নাবিল গিয়ে আকাশের বাইকের সামনে দাঁড়ালো। কি করছিস কি নাবিল? যদি যেতেই হয় আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। যদি তোর মতো করে রাগ দেখাতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু কার সাথে দেখাবো? জীবনে যাদের আপন ভাবলাম
কেউই কোনোদিন আমার কষ্ট বুঝলো না, তুইও বুঝলি না নাবিল। মানে? মানে হলো এটা, মেঘলাকে আকাশ আজকাল পরশু সব দিনেই ভালোবাসে, একভাবেই ভালোবেসে যাবে। মেঘলা যদি ধর্ষিতা হতো, আকাশ একবারের জন্য প্রশ্ন করতো না, কিংবা মেঘলা যদি সত্যি নীরবকে ভালোবাসতো, তারপরও আকাশের কাছে এসে ক্ষমা চাইতো, আকাশ ক্ষমা করে দিত। কারণ মেঘলা শরীরের প্রতি মোহ আকাশের কখনোই ছিল না। যাকে ভালোবাসে সে সবসময়ের জন্যই সতী। ভালোবাসা তো অনুভবে মিশে থাকে, তাতে শরীরের কি সম্পর্ক? মেঘলাকে আকাশ বিছনায় চায়নি, ওকে আকাশ ওর প্রতিটা হাসিতে চায়। আকাশ তার কান্নার প্রতিটা ফোঁটায় মেঘলাকেই চায়, কিন্তু মেঘলা যে আকাশকে চায়নি। তবে মেঘলা যা করেছে সবটাই জেদ দেখিয়ে করেছে। এই জেদের জন্যই জীবনে সব কিছু হারিয়েছে, তবুও শিক্ষা হয়নি, তাই ওকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম। বিয়ে হয়ে যাচ্ছে জেনেও তো বাধা দিতে গেলি না। কোন মুখে যাবো বলতো? আমি আর কোনোদিনও মাথায় উঁচু করে বলতে পারবো না যে মেঘলা শুধু আমাকেই ভালোবাসে। কখনো বলতে পারবো না ও শুধুই আমার। আমি ভেবেছিলাম ওর নীরবের সাথে বিয়ে হচ্ছে, তাই চুপচাপ ছিলাম। তোকে এসব বলিনি কারণ আমি জানতাম আমি মন খারাপ করে থাকলে তুই মেঘলাকে বলে দিবি, আর মেঘলা নীরবকে বিয়ে করবে না, তাই কাউকে বুঝতে দিইনি। আমি নীরবে কষ্ট পেয়েছি। এখন নিশ্চয়ই ভাবছিস নীরবের সাথে কেন বিয়ে দিতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তোর মতো আমিও বিশ্বাস করি মেঘলা নীরবের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ও যা করেছে তাতে সবাই জেনে গিয়েছে নীরবের সাথে ও রাত কাটিয়েছে। তাই আমি যদি বিয়ে ভেঙে দিয়ে ওকে নিয়ে আসতাম, বাসার সবাই ওর দিকে আঙুল তুলে বলতো ও একটা চরিত্রহীনা। একসাথে দুজনের সাথে বেড শেয়ার করে, সারা জীবন এই চরিত্রহীনা সম্বোধন নিয়ে বাঁচতে হতো মেঘলাকে। এমনকি মেঘলার বাচ্চা কাচ্চাদেরও শুনতে হবে তার মার অতীতে এত জঘন্য একটা অধ্যায় আছে। তার চেয়ে নীরবের সাথে বিয়ে হলে এই খারাপ কথাগুলোকে শুনতে হবে না। নীরব ছেলেটা খারাপ, যে মেঘলার জন্য নিজের চরিত্রে দাগ লাগাতে পারে, আমার হাতে মার খেতে পারে, মেঘলার জন্য জেলে যেতে পারে, সে অবশ্যই মেঘলাকে ভালোবাসে। তাই ভেবেছিলাম নীরবের কাছে মেঘলা ভালো থাকবে, তাই সরে যেতে চেয়েছিলাম ওদের জীবন থেকে। কিন্তু যে নীরবকে বিয়ে করবে না সেটা কি করে জানবো? কিন্তু এখন আর জেনেই বা কি হবে, বিয়েটা তো হয়ে গিয়েছে। তার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। মেঘলার আমার বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই। নাবিল, কি বলছিস? হ্যাঁ রে, এটাই সত্যি। এবার নিশ্চয়ই আমাকে আর বাধা দিবি না। অন্যদিকে গাড়িতে মেঘলা তার স্বামীর পাশে বসে আছে। আমি এখনো বুঝতে পারলাম না তুমি এমন একটা কাজ কেন করলে মেঘলা। সম্পর্কে আমি তোমার মামা হই, তার চেয়ে বড় কথা আমি তোমার বাবার বয়সী। তুমি আমাকে কেন বিয়ে করলে? আর তখনই মেঘলা ঘুমটার ভেতর থেকে মুখ বের করে বলল, কেন? আমাকে বিয়ে করে আপনি খুশি নন? কি যে বলো না, এটা তো আমার সৌভাগ্য। আমি পালাতে চাই এই দেশ ছেড়ে, দেশের মানুষ আর নিজের স্মৃতিদের থেকে পালাতে চাই। মেঘলা কথাগুলো মনে মনে ভাবছিল। এরপর মেঘলা আর জাফর আহমেদ কথা বলছিল, হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। কি হলো, গাড়ি থামালে কেন? সামনে একটা ছেলে আমাদের সব গাড়ি থামিয়ে দিয়েছে, ছাড়, ছেলেটি বর কনেকে খুঁজছে। এদিকে ড্রাইভার কথা বলতে বলতেই ছেলেটি এসে গাড়ির সামনে দাঁড়ালো। ছেলেটি আর কেউ না, আকাশ। আকাশ গাড়ির জানালায় টোকা দিয়ে বলল, নামুন একটু প্লিজ। কে তুমি? শালা। কি বললাম আমি আপনার শালা হই। আজব, কি চাই? আপনার পাশে বসা মেয়েটিকে। কি সব আবল তাবল বকছো? শান্ত হন প্লিজ, ও আমার মামাতো ভাই, হয়তো আমাদের সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু এভাবে রাস্তায় গাড়ি থামিয়ে দেখা করতে হয় নাকি? শালাবাবু, কাল বৌভাতে এসো, জমিয়ে আড্ডা হবে। সরি, বৌভাত তো হচ্ছে না। মানে কি? মানে হলো আমি এখন আপনার বউকে নিয়ে যাব। বউ ছাড়া বৌভাত কি করে হবে? হ্যাঁ, আকাশের এমন কথাতে জাফর আহমেদ এবার রেগে নেমে আসলো, সাথে সাথে মেঘলাও নামলো। তুই এখানে কি করছিস? প্লিজ সিন ক্রিয়েট করিস না। সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখি দেখি আমাদেরকে একটু তাকাতো। কি রে, এর যে লাল লিপস্টিক ছিল না, আর মেকআপের পুরো গোডাউনটা নিয়ে আসলে পারতি, কম হয়ে গিয়েছে তো। তখনই মেঘলা ঘোমটা টেনে বলল, ফালতু কথা বাদ দিয়ে বাসায় যা। আমিও সেটাই বলছি, চল, দেরি করে কি লাভ? আজও
আমি কোথায় যাব? আমার বিয়ে হয়ে গিয়েছে, পাগলামি করিস না, যা এখান থেকে। ঠিক তাই ভাই, শুধু শুধু ঝামেলা করে কি লাভ? যাও ভাই, বাসায় যাও। স্বেচ্ছায় রাজি হবে নাকি ট্রিগারটা টানবো ম্যাডাম? পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস এসব? পাগলামি করিস না ভাইয়া, দেখ এখানে কত লোকজন, সবার সাথে তুই পারবি? ঠিক বলেছিস, আকাশের একার পক্ষে এতজনের সাথে পেরে ওঠা একদমই সম্ভব না। নাবিল ভাইয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। এই পাগলটাকে নিয়ে যা তো। আমি জানতাম তুই আসবি, এবার আর আমায় আটকাই গে। দেখ তো দোস্ত, ভাবিকে পছন্দ হয় নাকি? দেখতে আর পারলাম কই যে বর ঘোমটা টেনেছে। যাই হোক, সরি আকাশ, আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। তোকে ভুল বোঝার জন্য ক্ষমা চাইছি। যা, এবার তোরটা তুই বুঝে নে, আমরা এদিকটা বুঝে নিচ্ছি। তুইও ওকে সাপোর্ট করছিস? ভাবি, দেবরকে তুই করে বলতে হয় না। কথাটা বলেই আকাশ আর নাবিল দুইজনেই হেসে উঠল। কি হচ্ছেটা কি এসব? এই, তোমাদের কোনো ধারণা আছে কার সাথে কি করছো? কাকু, বউ গেলে বউ পাবেন, কিন্তু জীবন গেলে? চারপাশটা একবার দেখে তারপর কথা বলুন। আপনি কোন বুদ্ধিতে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন? চুপ কর তোরা, এই বিয়েতে আমাকে কেউ জোর করেনি, আমি নিজেই ওনাকে অনুরোধ করেছিলাম আমাকে বিয়ে করতে। মার খাওয়ার আগে চুপ করে গেলে ভালো হয় না? নাবিল, তুই তো জানিস সেই মেয়ে আমাকে শান্ত থাকতে দেবে না, তাই আমি চলে যাচ্ছি। তুই কাকুকে একটু বুঝিয়ে দিয়াই কেমন? আমি আমার বউকে একটু বুঝাই। বড্ড অবুঝ আমার বউটা। যা, বেস্ট অফ লাক। ছাড় আমাকে, আমি তোর সাথে কোথাও যাব না। জোর করে সব হয় না, বুঝেছিস? জোর করে কি হয় আর কি হয় না তা একটু পরেই বুঝতে পারবি। তখনই আকাশ টানতে টানতে মেঘলাকে নিয়ে চলে গেল। এদিকে আকাশ মেঘলাকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর নাবিল ও তার বন্ধুরা জাফর সাহেব সহ সকল বরযাত্রী ছেড়ে দিয়ে ফিরে গেল। তারপর আকাশ মেঘলাকে নিয়ে তার বাংলোতে গেল, কিন্তু মেঘলা আকাশের সাথে যেতে রাজি না। তোর সমস্যাটা কোন জায়গায় বলবি আমাকে একটু? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস কেন? কি চাইছিসটা কি তুই? হ্যাঁ, মাথা ঠান্ডা কর ভাইয়া, দেখ এতদিন মুখে মুখে বলেছি, কিন্তু আজ আমার সত্যি বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে তো ছেলে খেলা না। ও তাই নাকি? আমার সাথে তোর বিয়ে হয়নি, তাহলে সেটাকে কি করে ছেলে খেলা ভেবে নিলি? আর কত মেঘলা, জীবন নিয়ে এই পুতুল খেলাটা কবে শেষ করবি তুই? আজ পানিতে ঝাঁপ তো কাল হাত কাটা, পরশু বিয়ে করা তোরশু অন্য একজনের সাথে পেট শেয়ার, তারপর আবার অন্য আরেকজনকে বিয়ে। আর কত খেলা দেখাবি তুই? তোর জীবন কাহিনীর কাছে তো উপন্যাসও ফেল রে। তোর মতো মেয়ে আর নেই। নেহা মিলিও তো তোর মতোই। কই, ওদের নিয়ে তো এত স্ক্যান্ডেল করতে হয় না, তোকে নিয়ে কেন হয় বলতে পারিস? তুই আমাকে খারাপ বলছিস? নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যজনের সমস্যাটা বোঝা যায় না, তাই নিজের জায়গায় না, আমার জায়গায় দাঁড়িয়ে নিজেকে চিন্তা করিস একবার। মেঘলা, যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস, সে যদি অন্য একজনের সাথে বিছানায় থাকতো, তুই কেমন রিয়াক্ট করতি? সেই মুহূর্তে ইচ্ছে হয়েছিল তোকে খুন করে নিজেও মারা যায়, তবুও আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম। কেন জানিস? শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। ভালোবাসিস? তাহলে কেন ওই বাসায় রেখে এসেছিলি? ওই বাসায় রেখে এসেছিলাম এই আশায় যে ওখানে থাকলে বুঝতে পারবি আকাশ তোকে কতটা কেয়ার করে। এই আশাতেই ছিলাম তুই নিজের ভুলটা বুঝতে পারবি, তারপর আমার কাছে এসে সবটা খুলে বলবি। কিন্তু না, সেটা না করে তুই বিয়ে করে নিলি। তাও যদি নীরবকে করতি তাহলে আমার কিছুই বলার ছিল না। সেটা না করে বাবার বয়সে একজনকে বিয়ে করলি কেন মেঘলা? ধরে নিলাম আমি জেনির সাথে প্রেম করেছিলাম, ভুল করেছিলাম, তারপর তো তোর কাছে ক্ষমা চেয়েছিলাম। তারপরেও ধরে নিলাম তুই আমাকে করতে পারিসনি, তোর আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা হয়েছিল। তারপর নীরবের সাথে ঘটনাটা ঘটিয়েও কি আমাকে শাস্তি দেওয়া হয়নি? এত বড় শাস্তি দেওয়ায় আবার বিয়েটা কেন করলি? জবাব দে। যদি তোর বাবা তোকে জোরও করে, আমি তো এবার দেখেছিলাম, তোর উচিত ছিল না আমাকে জানানোর। আমি যদি নাও যেতাম, তোর দায়িত্ব পালন করা দরকার ছিল না? কেন তোকে জানাবো? কেন? আমি তো তোকে আর চাই না, আমি তোর থেকে মুক্তি চাই। মেঘলার মুখে মুক্তি চাই কথাটা শুনতেই আকাশ এবার মেঘলাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারল। মারছিস কেন?
আমি তো এখনো তোকে তালাক দিইনি, তাহলে কোন সাহসে বিয়ে করলি? জবাব দে। আমাকে মানুষ মনে হয় না তোর? তোর জন্য করিনি এমন কোনো কাজ আছে? দেশ ছেড়েছি, না খেয়ে থেকেছি, রাস্তায় ঘুমিয়েছি, তোকে বাঁচাতে টাকার জন্য পাগলের মতো ছুটে বেরিয়েছি। মা বাবা কেউ ছিল না টাকা দেওয়ার মতো, কিন্তু আকাশ ছিল। হাতে একটা টাকা না থাকা সত্ত্বেও লাখ টাকার প্রেশার নিয়েছিল আকাশ। আজ সব ভুলে গেলি মেঘলা? সে এতটুকু থেকে তোকে আগলে রেখেছে। যখন যা চেয়েছিস কখনো বলিনি নিজে দিতে পারবো না। তোর সব ভুল ত্রুটি আমি হাসি মুখে মেনে নিয়েছি। বুকে হাত দিয়ে বলতো মেঘলা, যখন বিপদে পড়িস কার কথা সবার আগে মনে পড়ে? যে আকাশ তোর জন্য মরতে পর্যন্ত রাজি, সেই আকাশের সামনে অন্য ছেলের কথা বলতে বুক কাঁপে না রে? মানুষ এতটা বেইমান হতে পারে? পাগলের মতো কী সব বলছিস? আগে যা হয়েছে সেসব এখন অতীত। আর আমি তোকে বলিনি আমাকে বাঁচা। যা করেছিস নিজের ইচ্ছেই করেছিস, তাই আমাকে দোষ দিবি না। চুপ কর, আর সহ্য হচ্ছে না। তুই সত্যি ভালো কথার মেয়ে না, অনেক খেলছিস আমাকে দিয়ে। আরে না, এবার আমার পালা। তোর প্রেম আর বিয়ে সব করার শখ আজ আমি মেটাবো, ভালোভাবেই মেটাবো। কথাটা বলেই তখনই আকাশ মেঘলার কাছে এগিয়ে আসলো। কি করছিস এসব? ছাড় বলছি। তোকে ছোট থেকে বড় করেছে কে? আকাশ। তোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কে? আকাশ। তোকে বিয়ে করেছে কে? সেটাও আকাশ। তাহলে তোকে ভোগ করার অধিকার কার? অবশ্যই আকাশের। কি বলছিস এসব? ছাড় বলছি। কথাগুলো বলতে বলতে আকাশ মেঘলাকে বিছানায় ফেলে দিল। সরি ডিয়ার, আজকে পর আকাশ আর কখনো মেঘলার কোনো অনুরোধ শুনবে না। আর আজ তোর বাসর রাত, তাই ছাড়ার প্রশ্নই ওঠে না। আফটার অল তুই আমার বিয়ে করাবো, তোর সাথে সব কিছু করার রাইট আমার আছে। কথাটা বলেই আকাশ মেঘলাকে জোর করে জড়িয়ে ধরলো। ছাড় ভাইয়া, প্লিজ এমন কিছু করিস না, আমি কিন্তু চেঁচাবো। মানা করছি নাকি চাচা? যে করেই হোক আকাশকে আটকাতে হবে। তা না হলে ও যদি কোনোভাবে পৌঁছে যায় নীরবের সাথে আমার কিছু ছিল না, তাহলে তো ও আমাকে প্রশ্ন করবে কেন এমন করেছিলাম। প্রশ্নের উত্তরে না হয় বলবো রাগ করে করেছিলাম, কিন্তু তারপর তো আমাকে আর ছাড়তে চাইবে না। কিন্তু আমার যে ওকে ছেড়ে যেতেই হবে। আমি তোকে কি করে বলবো আমি এত বাজেভাবে ফেসে গিয়েছি? কি করে বলবো? তোর নিজের মাই তোর ভালো চায় না, তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে বড় মা আমার সাথে এত বাজে একটা গেম খেলতে পারবে কখনোই ভাবতে পারিনি। আমি সবার সামনে তোর মাথা নিচু হতে দিব না, তার চেয়ে তুই আমাকে ছাড়াই ভালো থাক। এতক্ষণ মেঘলা কথাগুলো মনে মনে ভাবছিল। এদিকে আকাশের সাথে জোরাজুরিতে মেঘলা পেরে উঠছে না, তাই মেঘলা বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো। ব্যথা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হচ্ছি। ভাইয়া আমার লাগছে, প্লিজ ছেড়ে দে। মেঘলা কথাটা বলতেই আকাশ 1 মিনিটের জন্য থেমে গিয়ে মেঘলার দিকে তাকালো। তারপর বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া মানে? হ্যাঁ ঠিক তাই, ভাই হয়ে তুই বোনকে ধর্ষণ করতে চাইছিস? তোর কথা শুনে না হেসে থাকার উপায় আছে? ভুলে গিয়েছিস কিছুদিন আগেও বিয়ে না হওয়া সত্ত্বেও তুই আমার কাছে এসে বায়না করেছিলি? সেটাও ভুলে গেছিস নাকি? না মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আমি তোর কাছ থেকে পালাতে চাই, আর কিছু জানি না। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই আদৌ সুস্থ আছিস কিনা। সর, আমাকে যেতে দে। সরি জান, তুমি আমার একমাত্র বউ, আজ তোমাকে নিজের না করে ছাড়ছি না। এই বলে আমি মেঘলার গলায় মুখটা ডুবিয়ে দিলাম। ভাইয়া প্লিজ ছেড়ে দে, আর কোনোদিন তোর কথার অবাধ্য হব না। এটা ছাড়া যা চাইবে সব করব। তখনই আকাশ মেঘলার গলা থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, ঠিক তো? সত্যি। আর পাগলামি করবি না বল? কখনো করব না। মেঘলা কথাটা বলতেই আকাশ মেঘলাকে ছেড়ে দিল। আচ্ছা দিলাম,
এবার গিয়ে সব কাপড় চোপড় বদলায় তো। এইসব যতবার দেখছি ততই রাগ উঠছে। তুই অন্য কারোর জন্য সেজেছিস সেটা আমি মানতেই পারছি না। ফ্রেশ হয়ে আমি দেখি খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। কথাটা বলেই আকাশ মেঘলার উপর থেকে উঠে গেল। আকাশ ওঠার সাথে সাথেই মেঘলা উঠে গেল। আমাকে কি তোর খেলনা মনে হয়? যখন ইচ্ছা হবে ছুঁড়ে ফেলে দিবি, যখন ইচ্ছা হবে তুলে আনবি। না, এইসব হবে না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর কাছে থাকবো না, এক্ষুনি চলে যাব। কথাটা বলেই মেঘলা দৌড় দিল। সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এত ভালোভাবে বোঝানোর পরেও এমন করছিস। ঠিক আছে, এবার দেখ তোর সাথে ঠিক কি কি হয়। এদিকে মেঘলা দৌড়ে নিচে গেলেও গিয়ে দেখলো দরজা লাগানো। অনেক চেষ্টা করেও খুলতে পারছে না। আকাশ উকি দিয়ে বলল, চেষ্টা করা শেষ করা হলে উপরে আসেন। দরজাটা খুলে দে প্লিজ। দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই আকাশ নেমে মেঘলার কাছে গেল। তারপর মেঘলার হাত ধরে বলল, তুই বিশ্বাসের যোগ্য না জানতাম, তবুও সুযোগ দিয়েছিলাম, কিন্তু আবারও ভুল করলি। কথাগুলো বলতে বলতে আকাশ মেঘলাকে ঘরে নিয়ে আসলো। অন্য কারোর জন্য গয়না পড়েছিস তাই না বলেই আমি মেঘলার গলার হাতটা টেনে ধরলাম। এতই জোরে টেনেছি যে হাড়ের ফিটা ছেড়ার সাথে সাথেই মেঘলার গলার কিছুটা অংশ ছিলে গিয়েছে। তখনই মেঘলা আহ বলে গলায় চেপে ধরল। আকাশ এবার এসে মেঘলার মুখ চেপে ধরে বলল, লিপস্টিক পরতে বারণ করেছিলাম না, তাও পরেছিস কেন? জবাব দে। ছেলেদের আকৃষ্ট করার জন্য তাই না? ভালো করেছিস। লাল ঠোঁট দেখলে না আমার খুব লোভ হচ্ছে রে। কথাটা বলেই মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল আকাশ। কি করছিস? যেগুলি আমার আরও আগে করা উচিত ছিল সেগুলোই করছি। এদিকে মেঘলা অনেক অনেক অনুরোধ করলো, কিন্তু এবার মেঘলার কোনো আকুতি আকাশের কানে ঢুকলো না। বেশ অনেকক্ষণ জোরাজুরি করে মেঘলা হাল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। আকাশ তবুও মেঘলাকে ছাড়লো না। তুই আমার সাথে এমন করতে পারলি? বউ যদি বউয়ের মতো না হয় তাহলে এমনই করতে হয়। আমি এইভাবে তোকে আপন করতে চাইনি, আমাকে হিংস্র হতে তুই বাধ্য করেছিস মেঘলা। দেখ কি অবস্থা করেছিস। এরপর আকাশ ভালো করে তাকিয়ে দেখলো সত্যি জোরাজুরিতে মেঘলার হাতে ছিলে গিয়েছে, কাপড়ও ছিঁড়ে গিয়েছে। সরি রে, তোকে কষ্ট দিতে আমি একটুও চাইনি। কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, তুই সব নষ্ট করে দিলি। আমি মনে মনে ভাবতে লাগলাম, দেখলাম তো কি এমন হয়েছে, একটু ছিঁড়ে গিয়েছে, এসব কোনো ব্যাপার না, দু একদিন পর ঠিক হয়ে যাবে। তুই তো বাচ্চা না যে এইটুকু সহ্য করতে পারবি না। তাছাড়া এটা আমার না, তোর দোষ। তুই বাধা না দিলে ব্যথা পেরি না, তাই ন্যাকামি বাদ দিয়ে যা, ফ্রেশ হয়ে আয়। এদিকে মেঘলা এক মনে কেঁদে চলেছে। আজ থেকে তুই শুধুই আমার মেঘলা, তুই চাইলেও আমায় আজ ছেড়ে যেতে পারবি না। আমি মনে মনে ভাবতে লাগলাম। কিরে বসে আছিস কেন? যা সাজগোজগুলো মুছে আয়। তবে মেঘলা যাচ্ছে না দেখে আকাশ নিজে থেকেই মেঘলাকে টেনে তুলল। মেঘলার শরীর চলছে না, যদিও মেঘলার বাবা জোর করেনি, কিন্তু বিষয়টা সে ইচ্ছা করে করতে চায়নি, কোনো একটা কারণে বাধ্য হয়ে করেছিল। তাই নিজের উপরে রাগ করে সে সারাদিন ধরে কিছু খায়নি। তার উপরে আকাশের সাথে জোরাজুরি করে ক্লান্ত হয়ে পড়েছে। মেঘলা কোনো রকমে উঠে দাঁড়ালো। আকাশ মেঘলাকে ধরে রেখেছে। বাইরে থেকে আকাশ বলল, ফিরে এসে তোমরা দেখি ফ্রেশ হয়েছিস। এদিকে আকাশ চলে যাওয়ার পরে মেঘলা ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিচে বসে আপন মনে কেঁদে চলেছে। আকাশ বাইরে থেকে খাবার নিয়ে ঘন্টাখানেক পর ফিরে আসলো, কিন্তু ঘরে ঢুকে আকাশ আবার ক্ষেপে গেল, কারণ মেঘলা এখনও ভিজছে। মেঘলার বাচ্চা দরজাটা খোল। আকাশের কথায় মেঘলা কোনো উত্তর দিল না। আকাশ দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, এবার না খুললে কিন্তু দরজাটা ভাঙবো, তারপর তোর যে কী অবস্থা করবো সেটা নিশ্চয়ই তুই জানিস। আকাশ কয়েকটা ধাক্কা দেওয়ার পরে মেঘলা দরজা খুলে বেরিয়ে আসলো। ঠান্ডায় কাঁপছে মেঘলা। মেঘলা ভেবেছিল আকাশ হয়তো নিজের ভুল বুঝতে পারবে, আর তার এমন অবস্থার জন্য তাকে আদর করবে, যেমনটা সব সময় করে, কিন্তু এবার সেটা হলো না। আকাশ আদরের বদলে
মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মারল। তাতে করে মেঘলা একটু অবাক হলো। এইভাবে ভিজেছিস কেন? আবার জেদ দেখাচ্ছিস? তোর কি কোনোদিন শিক্ষা হবে না মেঘলা? হয়েছে, অনেক করেছিস। বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, এখন থেকে আমার সাথে জেদ দেখানো চলবে না। আমার কথার বাইরে কিছু বললে মেরে পাটা ভেঙে দেবো, বুঝেছিস? অনেক স্বাধীনতা দিয়েছি, তুই তার মূল্য দিতে পারিসনি। এবার থেকে বুঝবি পরাধীনতার কি মজা। 2 মিনিটের মধ্যে চেঞ্জ করবি, যা চেঞ্জ করে আয়। করবো না। কি করবি তুই? আমাকে চ্যালেঞ্জ করিস? কথাটি বলতে বলতে আকাশ একটু হেসেই বলল, আচ্ছা বেশ, বেশি কিছু করবো না। কথাটা বলেই নিজের জিন্স থেকে বেল্ট খুলে সামনে রাখলো। মেঘলা চোখ বড় বড় করে বলল, ভয় দেখাচ্ছিস? তুই আমাকে মারবি? যতক্ষণ মানে? মানে আমার কথা না শুনলে যতক্ষণ নড়াচড়া করার মতো শক্তি থাকবে ততক্ষণ মারবো। তোকে আমি এবার মানুষ করে ছাড়বো মেঘলা। সে যাই হোক, এত কথা বলার সময় এখন নেই, যা চেঞ্জ করবে। করবো না। বুঝিস না বলে আমি বেলটা দিয়ে মেঘলার দিকে এগিয়ে আসলাম। কি করছিস? কথাটা বলতে বলতে আকাশ এগিয়ে আসছে, মেঘলা পিছিয়ে গেল। আকাশ এসে মেঘলা 2 হাত একসাথে করে বেল্ট দিয়ে আটকে দিল। তারপর মেঘলা কিছু বোঝার আগেই এক টানে শাড়ি খুলে ফেলল। সাথে সাথে মেঘলা নিচে বসে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। কি হলো এখন এমন করছিস কেন? আয়, আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি নিজে করতে পারবো। সুযোগ দিয়েছিলাম, মিস করে ফেলেছিস, এবার আমিই করে দেবো। ছি, তোর লজ্জা করছে না? কই না তো, আমার তো তোকে ইচ্ছে করছে। আয়, টপার স্কার্টটা খুলে দেখি কেমনটা লাগে। কিসব বাজে কথা বলছিস? তখনই আকাশ গিয়ে মেঘলাকে টেনে তুলল। মেঘলা তাড়াতাড়ি আমতা আমতা করে বলল, আমি চেঞ্জ করতাম তো, কিন্তু এখানে আমার কোনো কাপড় চোপড় নেই, তাই চেঞ্জ করতে পারিনি। আমি যে দেখাইনি। যাক, যতটা গাঁধা ভেবেছিলাম ততটা না, অজুহাতটা ভালো দিয়েছিস, যা ছেড়ে দিলাম। কিন্তু তুই কি কখনো আমার জামা কাপড় পরিসনি? পরছি তো, হাতটা খুলে দে, এক্ষুনি পরে নিচ্ছি। এদিকে মেঘলা ভয় পেয়েছে দেখে আকাশ একটু হাসলো। তারপর মেঘলার হাত খুলে দিল। মেঘলাও তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আকাশের জামা কাপড় পরে আসলো। মেঘলা ঘরে ঢুকে দেখলো আকাশ খাবার নিয়ে বসে আছে। আয় খেয়ে নে, না খেয়ে দেবে মুখটা একদম শুকিয়ে গিয়েছে। ক্ষুধা নেই, খাবো না। তবে মেঘলার উত্তর দিতে দেরি হলো, কিন্তু আকাশের খাবারটা ফেলতে দেরি হলো না। এর ফল পরে বোঝাবো, এখন মেঝেটা পরিষ্কার করে শুতে আয়। তোর কি মনে হয় এভাবে তুই আমাকে আটকে রাখতে পারবি? আজ হোক কাল হোক পাপা আমাকে খুঁজতে আসবে, সাথে ওই লোকটাও। তখন কি করে আমাকে আটকে রাখবি? তুই প্রমাণ করতে পারবি না যে আমি তোর বউ। বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিতে হবে। আফটার অল আমি ওনার লিগালি বউ। মুখে খই ফোটে, তাই না? আমি কি করব, তোকে সেই চিন্তাটার করতে হবে না, শুবি আয়। তবে মেঘলার খুব ক্লান্ত লাগছিল, তাই কথা না বাড়িয়ে গিয়ে বিছনার এক কোণে শুয়ে পড়ল। বিছানায় শোয়ার কি দরকার, নিচে শুলেই তো পারতি। আকাশের কথার উত্তরে মেঘলা আর কিছু বলল না। কথা কানে যায়নি, এদিকে আয়। মেঘলা আর কথা না বাড়িয়ে একটু এগিয়ে আসলো। আরও এদিকে। তখনই মেঘলা আরও একটু এগিয়ে আসলো। হয়নি। আর কত? যতক্ষণ না তোর মাথা আমার বুকটা স্পর্শ করছে। আমি যে তোর মতো পিচাসের সাথে এক বিছানায় শুয়ে আছি, এটাই যথেষ্ট নয় কি? তখনই আকাশ মেঘলা চুল ধরে টেনে বলল, একটাও বাড়তি বলবি না। তোকে আমার কাছে আনতে আমার 1 মিনিটও সময় লাগবে না, কিন্তু আনবো না, তোর নিজ থেকে আসতে হবে। তোর কত জেদ আছে আমি দেখতে চাই। তুই আমাকে চিনিস, বলেছি যখন আসবো না তখন আসবই না। আকাশ উঠে গিয়ে বেল্ট দিয়ে মেঘলাকে আঘাত করতে চেয়েও করলো না। বিছনায় আঘাত করে মেঘলাকে ভয় দেখালো। মেঘলা কেঁদে কেঁদে বলল, এত মেরেও শান্তি হয়নি। আসবি না কি না? যাব,
এই তো লক্ষ্মী মেয়ে। তখনই আকাশ এসে শুয়ে পড়ল, কিন্তু মেঘলা আসছে না দেখে আকাশ মেঘলার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। আকাশ চোখ পাকাতেই মেঘলা তাড়াতাড়ি এসে আকাশের বুকে মাথা রাখলো। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আবার তোকে কখন বলবো? তখনই মেঘলা মাথা তুলল আর মাথা তুলে বলল, মারিসনি? আর তখনই আকাশ মেঘলাকে টেনে বুকে মিশিয়ে নিল। বেশি ব্যথা পেয়েছিস? মেঘলা আকাশের টি শার্টে নাক মুছতে মুছতে বলল, ন্যাকামি করবি না, সারা শরীর ব্যথা করছে। আর উনি এসেছেন জিজ্ঞাসা করতে ব্যথা পেয়েছি কিনা। আচ্ছা সরি, আসলে প্রথমবার তো, আর তুইও জোরাজোরি করেছিস তাই এমন হলো। পরের বার থেকে আর খারাপ লাগবে না। আকাশের কথাটা শুনে মেঘলা আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুই আবার আমার সাথে এমন করবি? আর তখনই আকাশ একটু হেসে বলল, না করবো না, যাচাই করার জন্য বল। কিসের চাচাই? কিছু না, ঘুমা। আকাশ মেঘলাকে ঘুমাতে বলাতে মেঘলা চোখ বন্ধ করে নিল। তার মানে সত্যি এটা মেঘলার ফার্স্ট টাইম বেডশিট। নীরবের সাথে সেদিন কিছুই করেনি, যা করেছিল আমাকে দেখানোর জন্য করেছিল। যদিও বাসায় সবাই তোকে খারাপ কথা শোনাবে, তাও তোকে ক্ষমা করে দিলাম। গভীর রাত, আকাশ ঘুমে আচ্ছন্ন, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। আমার কি করা উচিত? বড় মা যদি জানতে পারে আমি আবার ভাইয়ার কাছে এসেছি, নিশ্চয়ই খেপে যাবে। না না, আমার এখানে থাকা উচিত হচ্ছে না। ভাইয়া ঘুমাচ্ছে, পালানোর এটাই সঠিক সময়। আমাকে ক্ষমা করিস ভাইয়া, তোকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। এদিকে মেঘলা হয়তো ভাবছে আকাশ ঘুমাচ্ছে। মেঘলা আস্তে করে উঠে পা টিপে টিপে দরজার কাছে গেল, কিন্তু দরজা খোলার আগেই আকাশ বলে উঠল, লাভলি, যেখানেই যাস না কেন আবারও ধরে আনবো। তখনই আকাশের কথা শুনে মেঘলা চমকে উঠল। মেঘলা আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশ চোখ বন্ধ করে আছে। ও তো ঘুমাচ্ছে, তাহলে বুঝলো কি করে আমি পালাচ্ছি? এটা নিশ্চয়ই আমার মনের ভুল। কিন্তু মেঘলার ভুল ধারণা ভেঙে দিয়ে আকাশ উঠে এসে মেঘলাকে ধরে বলল, কি শুরু করেছিস কি মেঘলা? এত প্যারা দিচ্ছিস কেন? সত্যি করে বলতো কি হয়েছে? তোকে কি কেউ আমাকে ছাড়তে বলেছে? না, আমি নিজেই তোকে ছাড়তে চাই। আমি বিদেশ যেতে চাই। আচ্ছা, যাওয়াচ্ছি তোকে বিদেশে। আকাশ কথাটা বলেই মেঘলার হাত পা বেঁধে বিছনার সাথে বেঁধে গিয়ে শুয়ে পড়ল। আমার কি সব বলে দেওয়া উচিত? কিন্তু বলে দিলে ও কি আমায় বিশ্বাস করবে? এভাবে নির্ঘুম একটা রাত কেটে গেল আকাশ আর মেঘলার। সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই মেঘলার বাবা জাফর আহমেদ সহ কয়েকজন পুলিশ এসে হাজির হলো আকাশের বাসায়। বাসার কাজের লোক এসে খবর দিল, এবার কি করবি? বহুতবার বেড়েছিলি না, এবার দেখি তুই কি করিস। তখনই আকাশ উঠে মেঘলার মুখ বেঁধে দিল, একটুও ঝামেলা করবি না, একদম শান্ত হয়ে থাক বলেই আমি নিচে নেমে আসলাম। এত সকালে আপনারা আমার বাসায় কেন? কি চাই? এখনো মুখ দিয়ে কথা বের হচ্ছে? আমি চোর নাকি ডাকাত যে ভয় পাবো? অফিসার, কি সমস্যা বলুন। এই ভদ্রলোক কমপ্লেন করেছেন আপনি ওনার বউকে তুলে এনেছেন। তাছাড়া মেয়ের বাবাও কমপ্লেন করেছে আপনি নাকি নানান সময়ে নানাভাবে তার মেয়েকে উত্তপ্ত করছেন। যেহেতু আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই ধরে নিলাম মেয়ের সাথে আপনার একটা সম্পর্ক আছে। কিন্তু আপনার এটা জানা উচিত, মেয়ের সাথে যদি কোনো অ্যাফেয়ার থেকেও থাকে তবুও বিয়ের পর আপনি তাকে তুলে আনতে পারেন না। যেহেতু বিয়ে হয়েছে তাই লিগেলি জাফর সাহেব তার হাজবেন্ড। আপনাদের পালানোর হলে বিয়ে হওয়ার আগে পালানো উচিত ছিল। এখন মেয়ে যদি তাকে ডিভোর্সও দিতে চায় সেক্ষেত্রে 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাসের আগে ডিভোর্স হয় না। তাই ভালোই ভালোই বলুন মেঘলা কোথায়, অন্যথায় আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। অফিসার কথাটা বলে শেষ করলো। এদিকে পেছন থেকে নাবিল বলে উঠল, কিন্তু তার আগে যদি আপনার চাকরিটা চলে যায়? কি আপনি, আপনার এত সাহস? অন ডিউটি পুলিশ অফিসারকে আমাকে হুমকি দিচ্ছেন? সিসি কি বলেন? আমাকে দেখে কি মাফিয়া মনে হচ্ছে?
আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে বলেছি, অযথা মিথ্যা অপবাদে আমার ভাইকে হ্যারাস করার কারণে আমি আপনার নামে মানহানির মামলা করব। তখন আপনার চাকরি থাকবে তো? মিথ্যা মানে কি? এত এত লোকের সামনে তোমরা মেঘলাকে তুলে এনেছো, তারপরেও বড় বড় কথা বলছো। অফিসার, কাল এই ছেলেটাও ছিল। সবাই সাক্ষী দিচ্ছে আপনারা কাল কনেকে তুলে এনেছেন। হ্যাঁ, তো কি হয়েছে? আমার কথা ছিল তাই নিয়ে এসেছি। এদের এত সাহস কে দিয়েছে? টাকার অহংকারের জন্য কিছু হয়তো চোখে দেখতে পায় না, আইনকে নিজের হাতে নেয়া মনে করে। এই কে আছো, এদের অ্যারেস্ট করো। অন্যদিকে আকাশ নাবিলকে চোখ ইশারা করলো। নাবিলও কি যেন ভেবে আকাশের সম্মতিসূচক মাথা নাড়ালো। তারপর নাবিল অফিসারের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আজ যদি আমি আপনার বউকে বিয়ে করে ফেলি, আপনি কি আপনার বউকে ছেড়ে দিবেন নাকি আমার কাছ থেকে কেড়ে নেবেন? নাবিলের কথাটা শুনে অফিসার প্রচণ্ড রেগে গিয়ে নাবিলের কলার টেনে ধরে বলল, আর একটা বাজে কথা বললে মেরে হাড়গোড় ভেঙে দিব। স্যার স্যার, ছেড়ে দিন প্লিজ। আমি শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চেয়েছি। আপনি খেপে গেলেন কেন? এটা তো আমার দেখার অধিকার আছে, তাই না? আপনি আমাকে মারছেন কেন? ছেড়ে দিন স্যার। অনুনয়ের সুরে কথাগুলো বলল নাবিল। পারফেক্ট। আকাশ কথাটা বলার সাথে সাথেই নাবিল এক ধাক্কায় অফিসারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কার সাথে খেলতে নেমেছেন না জেনে মাঠে নামা উচিত হয়নি আপনার, অফিসার। ছোট থেকে এসব হ্যান্ডেল করেই বড় হয়েছি। শুনুন স্যার, আপনি যে কমপ্লেন নিয়ে এখানে এসেছেন সেটা পুরোটাই মিথ্যা এবং সাজানো। আইন আমরাও জানি। এই যে ম্যারেজ রেজিস্ট্রি পেপার, গত কিছুদিন আগেই আমার ভাই তথা আকাশের সাথে মেঘলার বিয়ে হয়েছিল। ইনফ্যাক্ট মেঘলা এতদিন আমাদের বাসাতেই ছিল। হঠাৎ ওর বাবা জোর করে ধরে নিয়ে মেঘলার বিয়ে দিয়ে দেয়। আকাশ এটা জানতে পেরে তার বউকে ফিরিয়ে আনে। স্বামী জীবিত থাকা অবস্থায় ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে দেওয়া, এটা কি ঠিক কোনো আইনে আছে? দেখান আমাকে। মেয়ের আগে বিয়ে হয়েছিল? সরকারি স্ট্যাম্প কি মিথ্যা হয় নাকি? জানতাম না তো। নাকি রেজিস্ট্রি পেপারও আপনি চেনেন না? মেঘলা আকাশের লিগেল ওয়াইফ, বুঝেই তো। তাই মেঘলা চাইলেও 6 মাসের আগে আকাশকে ডিভোর্স দিতে পারবে না। অতএব আপনারা এখন আসতে পারেন। আমরা মেঘলার মুখ থেকে জানতে চাই, আপনারা ওনাকে আটকে রেখেছেন নাকি উনি নিজের ইচ্ছায় এখানে আসছে? ডাকুন ওনাকে। অফিসার কথাটা শেষ করতেই আকাশ এবার মোবাইলটা বের করে একটা ভিডিও অন করলো, যাতে আগে বা পরে কোনো কথা নেই, শুধু অফিসার নাবিলকে হুমকি দিচ্ছে আর নাবিল অনুনয় করে বলছে সে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চায়। অ্যারেস্ট ওয়ারেন্ট চাওয়ার অন ডিউটি অফিসার অযথা পাবলিকের কলার টেনে ধরে মারধরের হুমকি দিচ্ছে। ব্যাপারটা ভালোই, তাই না? এইসবের মানে কি? থানায় নতুন এসেছেন দেখেই বুঝতে পারছি। এরপর থেকে কারোর বাসায় যাওয়ার আগে তার ব্যাপারে ভালো করে জেনে নেবেন। আপনি ওকে হ্যারাস করতে চাইলে আমিও করতে বাধ্য হব। জানেনই তো, ইট মারলে পাটকেল খেতে হয়। আমি এখন ভিডিওটা কমিশনারের কাছে পাঠাই। সেটা যদি আপনি না চান তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আর একটা কথা, মেঘলা যদি নিজে গিয়ে আপনার কাছে কমপ্লেন করে তবেই দ্বিতীয়বার এখানে আসা দুঃসাহস দেখাবেন, তার আগে না। প্লিজ বেরিয়ে যান। আপনার মেয়ের আগে বিয়ে হয়েছিল সেটা আমাদের আগে বলেননি কেন? এভাবে পুলিশকে হ্যারাস করার কি মানে? তার মানে আপনি কোনো পদক্ষেপ নেবেন না? কিসের পদক্ষেপ নিব? প্রথম বিয়ের ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ে হয় নাকি? ওনার স্ত্রীকে নিজের কাছে রাখার ফুল অধিকার ওনার আছে। চলুন এখান থেকে। কথাগুলো বলেই অফিসার চলে গেল। থ্যাঙ্কস নাবিল, তুই ছাড়া ব্যাপারটা সামলাতে পারতাম না। বিয়ে পেপার দেখালো মেঘলাকে যেভাবে বেঁধে রেখেছিলাম, নিশ্চিত জেল হতো। ওসব স্যার আগে বল, এই রেজিস্ট্রি পেপার কোথা থেকে আসলো? কেন, ওই দিন যে মেঘলার বাসায় গিয়ে সাইন আনলাম? ওটা দলিল ছিল না। তুই তো বলেছিলি তুই মেঘলার কাছ থেকে সব ফেরত আনতে গিয়েছিলি। সবই তো ফিরিয়ে আনলাম। ইনফ্যাক্ট সারা জীবনের জন্য ওকেই তো কিনে নিলাম। তোর কি মনে হয় মেঘলাকে আমি এত সহজে ছেড়ে দিতাম? আমি শুধু দেখছিলাম ও কতটা বাড়তে পারে। দেখছিলাম সত্যি নীরবকে বিয়ে করতে পারে কিনা। বিয়ে করলেও আমি মেঘলাকে কিছুদিন পর গিয়ে নিয়ে আসতাম। তাদের কলঙ্কটা মুছে যেত। সবাই বলতো দুটো বিয়ে হয়েছে, কিন্তু কেউ দুশ্চরিত্র বলতে পারতো না। তুই আগে থেকে প্ল্যান করে রেখেছিলি? কিন্তু এটা তো মেঘলার অনিচ্ছাকৃত বিয়ে, ও না জেনে সাইন করেছে। এটা জাস্ট একটা কাগজ,
গত 1 মাস আগে মেঘলা নিজের ইচ্ছায় ইমাম সাহেবের বাড়িতে গিয়ে পবিত্র কালামকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিল। এত কিছু ঘটেছে? তোকে বলিনি, কারণ তুই লুকিয়ে বিয়েতে মত দিতি না সেজন্য। সে যাই হোক, ফাইনালি বিষয়টা কি দাঁড়ালো? তুই মেঘলার স্বামী, তাই তো? আইন এবং শরীয় 2 মতেই, কিন্তু আমি যে মেঘলার লিগালি স্বামী এটা মেঘলাকে জানাবো না। কিন্তু কেন? সময় হলেই বুঝতে পারবি। হ্যালো বন্ধুরা, পরের পার্ট লাগবে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরের পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, গল্পটা আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমি বিশ্বজিৎ এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, এবং শামীম ভাইয়া, মিষ্টি আপু আরও অনেকেই ছিল আপনাদের সাথে।